নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আজ আপনারা শুনবেন ভগবান মহাদেবের অলৌকিক লীলা এবং দেবাদিদেব মহাদেবের নানানবিধ রূপ এবং দেবাদিদেব মহাদেবকে পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান আজ আপনারা শুনতে চলেছেন মহাপুরাণের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাপুরাণে আপনারা এটাও শুনবেন যে দেবাদিদেব মহাদেবকে কোন পুষ্পে পুজো করতে হয় এবং মহাদেবকে কিভাবে পুজো করতে হয় এবং দেবীকে কিভাবে পুজো করতে হয়, সম্পূর্ণ কিছুই আপনারা শুনতে পেরেছেন মহাপুরাণের মাধ্যমে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে একটিবার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। আজ আপনারা শুনছেন শিবরাত্রির ব্রতকথা। শিবরাত্রির ব্রতকথা আজ আপনারা শুনবেন ওং তৎসৎ মন্ত্রের ব্যাখ্যা। ওং তৎসৎ মন্ত্রের ব্যাখ্যা। তাহলে শুনতে থাকুন শিবরাত্রির ব্রতকথায় ওং তৎসৎ এই যে মন্ত্রটি, এর ব্যাখ্যা কি বলা হচ্ছে, শুনতে থাকুন পুরাণ। ওঙ্কার হলো বেদের নির্যাস। ওঙ্কার হলো বেদের নির্যাস। ব্রহ্মপ্রাপ্তি যত প্রকার অবলম্বন আছে, তন্মধ্য ওঙ্কারই সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ এই যে দেখুন, ব্রহ্মপ্রাপ্ত যত প্রকার অবলম্বন আছে তার মধ্যে ওঙ্কার হলো সব থেকে শ্রেষ্ঠ। ওং হলো প্রণব মন্ত্র, প্রণাম করার যে মন্ত্র। ওঙ্কারের মধ্যে তিনটি অক্ষর আছে। ওঙ্কারের মধ্যে তিনটি অক্ষর আছে, আ, হস্যু, ম। ব্রহ্মা অর্থাৎ আ, বিষ্ণুর অর্থাৎ হস্যু আর মহেশ্বরের ম। এই কথাই বলা আছে। আকারের আনন্দ, হস্যকারের চৈতন্য আর মকারের মানে সৎ। অতএব ওঙ্কার মানে সচ্চিদানন্দ। তাহলে ওঙ্কারের কথাটির অর্থ হলো সচ্চিদানন্দ। আবার হস্যকারের বিষ্ণু মানে হলো সত্যগুণ। আকারের ব্রহ্মা মানে রজগুণ আর মকার হলো মহেশ্বর মানে তমগুণ। ত্রিগুণের মিলিত শক্তি হলো ওং। অতএব ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের স্মরণকে বলা হয় ওং। ওং তৎ সৎ ইতি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিধ স্মৃত। ব্রহ্মবস্তুর তিনটি নাম। ওং তৎসৎ। তৎসৎ থেকে ব্রাহ্মণ, বেদ ও ব্রহ্মেরও উৎপত্তি। সৎ এর মাধ্যমে এবং সৎ এর আবরণে তৎ বা জ্ঞান ব্যক্তি হয়। যেমন জ্ঞানের জ্ঞান রূপ পায়, তার আচরণে তৎ আছে অন্তর্জগতে অব্যাহত অবস্থায়। ওং পুরুষোত্তমের জ্যোতির্স্বরূপ। জ্যোতি ও জ্যোতির্ময় অভিন্ন ভাবলে ওঙ্কারই পুরুষোত্তম, আর পৃথক ভাবলে ওঙ্কারের অভ্যন্তরে পরম পুরুষ। বহির্জগৎ রূপময়। এই যে বহির্জগৎ রূপময় আর অন্তর্জগৎ ভাবময়, নামময়। একেই বলা হয় নাম রূপাত্মক জগৎ। এরই সূত্র হলো তৎসৎ। তৎ এবং সৎ ব্রহ্মের শক্তি। তৎ এবং সৎ হলো ব্রহ্মের শক্তি। তিনি নিয়মিত এই শক্তি, বৃনিষ্ঠ শক্তি ও শক্তিমান অভিন্ন বলে এই তৎসৎ ব্রহ্মই। অদ্বৈত বেদান্তের মতে
এই যে তৎ ও সৎ ব্রহ্মেরই উপাধি, দেখুন কি বলছে অদ্বৈত বেদান্তের মতে এই যে তৎ ও সৎ, এই যে মন্ত্রটি, এটি কি ব্রহ্মের উপাধি। শক্তি ও শক্তিমান অভিন্ন বলে এই তৎসৎই ব্রহ্ম। গীতার মতে ওঙ্কার আনন্দ স্বরূপ, জ্যোতির্ময় ও সর্বব্যাপক। বহির্জগতে ব্রহ্মের যে প্রকাশ তা সৎ, অন্তর্জগতে তা প্রকাশ তা তৎ, আর সর্বাতীত লীলা জগতে যে প্রকাশ তাও ওং বা হরি। ওং তৎ সৎ বাক্যে ব্রহ্মের ব্যক্ত, অব্যক্ত ও পরম স্বরূপকে বোঝায়। এই যে দেখুন ওং তৎ সৎ, এই যে বাক্যের মাধ্যমে ব্রহ্মের যে ব্যক্ত ও অব্যক্ত পরম স্বরূপকে বোঝানো হয়। এতে জগৎ জীব আর ঈশ্বরকে নির্দেশ করে। বেদান্তে সৎ চিৎ মানে আনন্দ আর সাধন মার্গে সৎ চিৎ মানে কর্ম, জ্ঞান ও ভক্তিকে বোঝায়। সৎ এর সঙ্গে কর্মযোগের, চিৎ এর সঙ্গে জ্ঞান যোগ আর পুরুষোত্তমের সঙ্গে ভক্তিযোগের সম্পর্ক। শ্রুতিতে তত্ত্বমসি বাক্য তৎ এর নির্দেশ আছে। তৎ বলতে বীরের চিৎ স্বরূপটিকে বোঝায়। তৎ বলতে এই যে বীরের চিৎ স্বরূপটিকে বোঝায়। এই বিদ অংশে জীব ও ব্রহ্মের অভিন্নতা প্রকাশ করে। তৎ বস্তুর অনুভূতি জাগবে জ্ঞান দ্বারা। তৎ এই যে কথাটি কি বলছে দেখুন, তৎ হলো বস্তুর অনুভূতি জাগবে জ্ঞান দ্বারা। জ্ঞানের কাজ হলো চিৎ স্বরূপ ব্রহ্মকে প্রকাশ করা। জ্ঞানের কাজ কি হলো? চিৎ স্বরূপ ব্রহ্মকে প্রকাশ করা। জ্ঞানকে দেখা যায় না। জ্ঞান বস্তুটি নিজে অব্যক্ত। তৎ বা জ্ঞান ব্যক্তি নয়, তৎ বা জ্ঞান ব্যক্তি হয় সৎ এর মাধ্যমে ও সতের আচরণে। সৎ প্রকাশ পায় সাত্ত্বিকভাবে যোগ্য। সৎ প্রকাশ পায় সাত্ত্বিকভাবে যোগ্য। তাই বলা হচ্ছে যে সৎ প্রকাশ পায় সাত্ত্বিকভাবে যোগ্য দান ও তপস্যার অনুশীলনে। যজ্ঞ, দান আর তপস্যায় সৎ বা অনুষ্ঠিত হয় সাধু ভাব। সাধুভাবে চ সদিত্য তৎ প্রযুজ্যতে। অর্থাৎ ভগবান বলছেন যে দেখুন যজ্ঞদান আর তপস্যাই সৎ, তা অনুষ্ঠিত হয় সাধুভাবে চ সদিত্য তৎ প্রযুজ্যতে। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন ওং তৎ সৎ এই যে মন্ত্রটির ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো? শিবরাত্রির ব্রত কথাতে আপনারা শুনছেন ওং তৎ সৎ এই যে মন্ত্রের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগছে শিবপুরাণ শুনতে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন শিবরাত্রির ব্রত কথা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিবপুরাণ। আজ আপনারা শুনবেন পালা গান, অর্থাৎ শিব দুর্গার যে গান, অর্থাৎ কথকতার পালা গান। এই যে কথা হচ্ছে দেবাদিদেব মহাদেবকে নিয়ে শিবপুরাণ, এই পালা গান সংক্রান্ত। আজ আপনারা শুনবেন দোল গোবিন্দের কথকতার পালা গান। শ্রী দুর্গার শঙ্খ পরিধান কি বলছেন দেখুন।
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বলে রে মন অবিরাম শিব দুর্গা নাম, শিব দুর্গা নাম ভজে পুরবে মনস্কাম। শয়নে স্বপনে বলো শিব দুর্গা নাম, জাগরণে সদাই বলো শিব দুর্গা নাম। সকল কাজের মাঝে বলো শিব দুর্গা নাম, মন প্রাণে ঐক্য হয়ে শিব দুর্গা নাম। সুখে দুঃখে সদাই বলো শিব দুর্গা নাম, বিপদে আপদে বলো শিব দুর্গা নাম। চতুর্বর্গ ফলদাতা শিব দুর্গা নাম, ভব সিন্ধু পরিত্রাতা শিব দুর্গা নাম। নেচে নেচে বাহু তুলে শিব দুর্গা নাম, প্রেমানন্দে হেলে তুলে শিব দুর্গা নাম। শিব শিব নাম বলো দুর্গা দুর্গা নাম, দুর্গা দুর্গা নাম বলো শিব শিব নাম। জয় জয় শিব নাম, জয় জয় শিব নাম, দুর্গা 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 বলো জয় দুর্গা নাম। এরপর বন্দনা করে বলা হচ্ছে, দেখুন প্রথমে বন্দনা করি শ্রী গুরুর চরণ, জ্ঞান গণ শলা কলা তিমির নাশন। আদ্যগুরু পিতামাতার বন্দিয়া চরণ, সর্বসিদ্ধিদাতা গণেশ নীলাম শরণ। এই আসরে শ্রোতা ভক্তের বন্দিয়া চরণ, সর্বসিদ্ধিদাতা গণেশ নীলাম শরণ। এই আসরে শ্রোতা ভক্তের বন্দিয়া চরণ, শিব দুর্গার লীলা কথা করিব যে কীর্তন। এরপরে কথায় কি বলছে দেখুন, নমস্কার নমস্কার আমাদের শ্রীচরণে জানাই ঘনিষ্ঠ প্রণাম। এই আসরে যত রয়েছেন শ্রোতা ভক্ত আর গুরুজন, আপনাদের শ্রীচরণে জানাই পুনঃ পুনঃ সভক্তি প্রণাম। আর মায়েদের কাছে জানাই প্রার্থনা পরম স্নেহ ভয়ে আমায় করুণা আশীর্বাদ। ছোট বড় সকলের ভালোবাসা নিয়ে এখন আমি শুরু করছি শিব দুর্গার সুমোহন লীলা গান, শ্রী দুর্গার শঙ্খ পরিধান। কৈলাসে ভুবন অতি মনোরম, সুন্দর কেরি কন্দরে নয়ন ভোলানো চির বসন্ত চিরাজ আনন্দ অন্তরে। ফুল ফুল দোলে দোলে তরুলতা, মলয়জ হিল্লরে কোকিল কোকিলা। গাহে কুহুতান শিখে নাচে তালে তালে। এরপর কথাতে কি বলা হচ্ছে দেখুন, শ্রী কৈলাস ধাম পৃথিবীর সবচেয়ে সুন্দর। গিরিকন্দন শ্যামল সুন্দর মনানির শোভায় বড় মুগ্ধকর এই পার্বত্য প্রদেশ। বৎসরের 12 মাস এখানে বিরাজ করে বসন্ত ঋতু। নানাবিধ ফল ফুল সম্ভার সুশোভিত তরুলতা। তাই মনের আনন্দে বিচরণ করছে পশু ও বিহঙ্গ সকল। তাদের কলবরে সদাই মুখরিত এই কৈলাস ধাম। এখানে কেউ কাউকে হিংসা করে না কো বিদ্বেষ। হিংসা ভুলে বাঘ ও বলদে সিংহ বৃহসে একসাথে করে বসবাস।
এখানে পরম নিশ্চিন্তে ইঁদুর খেলা করে বিড়ালের সঙ্গে। সর্প মেলা শুধু আনন্দ আর আনন্দ, নাহি কোনো দুঃখের লেশ। এরপর পালাই কি বলছে দেখুন। কোকিল কোকিলা গায় সুমধুর সুরে, নৃত্য করে ময়ূরেরা পেখম বাহারে। কোনো কোনো বিহকা গায় শিবনাম, কেহ কেহ গায় দেখো দুর্গা দুর্গা নাম। নয়ন ভরে দেখছে কেহ যুগল মূর্তি, যোগী ঋষি মুনিগণ গায় সামগীত। গান্ধর্ব কিন্নরগণ করে রঙ্গ খেলা, কৈলাস ভুবন যেন আনন্দের মেলা। এরপর ভগবান বলছেন যে, এরপর কথাতে কি বলছেন দেখুন। আপনারা শুনছেন পালা গান, এরপর কথাতে বলছে, এই সকল আনন্দের মূল উৎস হলো শ্রী কৈলাসে একাসনে বিরাজ করছে শিবের বামে শ্রী দুর্গা। শৃঙ্গাডম্বুর বাজিয়া ভোলা ধরেছেন সুরম্য গীতি, পরম প্রেমে মগ্ন হয়ে শ্রবণ করেছেন পার্বতী। সেই গানের রূপ হয়ে দাঁড়ালো শ্রী শ্রীরাম ও সীতার সুমধুর লীলা কাহিনী। এরপর সঙ্গীতে কি বলা হচ্ছে দেখুন। সঙ্গীতে বলছে যে, পঞ্চবদনে পঞ্চম বিতানে গাহে পঞ্চানন, জয় সীতারাম জয় সীতারাম, পাপ তাপ ভরা মুনিজন মনোরর, পতিত পাবন নাম পতিত পাবন। শৃঙ্গাডম্বুর বাজিয়া সিঙ্গুর, খোল করতাল শব্দ বিতান ছত্রিশ রাগীন হয়ে অনুরাগিনী। সুরতাল ছন্দে বন্দনা গায়, ঝড় ঝড় ঝর্ণা ঝিরি ঝিরি পবন, কুলু কুলু বহে নদী উজান মাতা। সুন্দর তনু গগনের শশী ভানু, উজ্জ্বল কিরণে সদা মতিমান। কথাতে বলা হচ্ছে যে, এইভাবে পরমানন্দে বিভোর হয়ে গান গাইছেন দেবাদিদেব পঞ্চানন। সেই গান শ্রবণ করছেন দেবী পার্বতী। শ্রীরামচন্দ্রের পরম প্রিয়তমা পত্নী সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন লঙ্কেশ্বর রাবণ। সীতাকে হারিয়ে শ্রীরামচন্দ্র পাগলের মতন পথে পথে ভ্রমণ করতে লাগলেন। যারে দেখে তাকে শুধায়, ওগো তোমরা কি দেখেছ আমার সীতাকে? কোন পথে গিয়েছে যে আমার জানকী? এরপর পালায় কি গান করা হয়েছে দেখুন। বলো বলো তরুলতা পশু পাখিগণ, কোন পথে মোর সীতা করেছে যে গমন। বক্ষ ভাসে শ্রীরামের নয়নের জলে, ব্যথা ভরে তরুলতা কথা নাহি বলে। হেনকালে হারাইল সীতা রূপী ধরে, মৃদু মৃদু কহে কথা সুমধুর সুরে। এরপর কথাতে কি বলা হচ্ছে দেখুন। এমন সময় শ্রীরামচন্দ্রকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং দেবী পার্বতী সীতা দেবীর মতন রূপ ধারণ করে বললেন, একটি বৃক্ষের অন্তরাল থেকে বললেন, প্রভু এইভাবে আপনি কাকে অন্বেষণ করছেন? এই তো আমি। আর সান্ত্বনা দিয়ে বললেন, এবার ফিরে চলুন, এতক্ষণ আমি আপনার সাথে
একটু লুকোচুরি খেলা করছিলাম, দেখছিলাম আমার বিরহে আপনার কেমন দশা হয়। এইটুকু পরীক্ষা করতে গিয়ে বড় কষ্ট ভোগ করতে হলো আপনাকে। আর নয়, এবার ফিরে চলুন। আর এত বিরহ ব্যথা ভোগ করতে হবে না। এবার পরম নিশ্চিন্তে বসবাস করুন আপনার এই পর্ণ কুটিরে। তখন অন্তর্যামী শ্রী রামচন্দ্র বললেন, ওগো শিবানী, ওগো শিবানী, আমার এই বিরহ ব্যথার মাঝে আপনার যে সান্ত্বনা দিলেন এটুকুই যথেষ্ট। অর্থাৎ শ্রী রামচন্দ্র তখন বুঝতে পারলেন তিনি ছিলেন দেবী পার্বতী। তাই বললেন যে তুমি এই যে আমার এই কষ্টের মধ্যে তুমি যে সান্ত্বনা দিলে এইটুকুই যথেষ্ট আমার জন্য। আপনার এই সোহাগে বড়ই সান্ত্বনা পেলাম, তাই আপনার প্রতি আমার এই কামনা রইল। এবার পালা গানে কি বলা হচ্ছে দেখুন। পরবর্তীকালে আমি বৃন্দাবন ধামে অবতীর্ণ হব, আমি হব শ্রী গোবিন্দ নামে, নবরূপে নিত্য লীলা শ্রী রাধার সনে, যোগমায়া হয়ে তুমি ঘোচাবে বন্ধনে। এই কথা তখন বললেন শ্রী রামচন্দ্র দেবীকে। এবার কথাতে বলা হচ্ছে, তাই বলছি হে মহামায়া, এখন তুমি ফিরে যাও কৈলাস ধামে। পরবর্তীকালে আমি শ্রীকৃষ্ণ রূপে হব অবতার শ্রী বৃন্দাবন ধামে। শ্রী রাধার সঙ্গে নিত্য নিত্য লবলীলা ঘটিবে আমার। সেদিন তুমি হবে আমার লীলা অনুসঙ্গিনী, তুমি হবে পরমাত্মা যোগ মায়া। এই বলে শ্রীরামচন্দ্র তখন শুধালেন কুশল বারতা, বলো মা পার্বতী, আমার পরম গুরু দেবাদিদেবের মহেশ্বর কেমন আছে? এইভাবে কুশল বিনিময় করে বিদায় দিলেন শিবঘরেণী পার্বতীকে। পরবর্তীকালে একদিন দেবাদিদেব পঞ্চানন শ্রীরামচন্দ্রের লীলাগানে মুখর হয়ে উঠলেন। সেই গান শ্রবণ করলেন স্বয়ং দেবী পার্বতী। শ্রীরামচন্দ্রের লীলা মাধুর্য ভরা রামায়ণী গান। তার কারণটাই হলো হঠাৎ সেখানে উপস্থিত হলো নারদ। তখন তিনি সুমধুর বীণাযন্ত্রে গেয়ে উঠলেন। এরপর সঙ্গীত আছে, সঙ্গীতে কি বলছে দেখুন। নারদ গান করছে, মধুর মধুর সুরে বাজে রে আমার বীণা, এখানে শিব ধরেছে জয় সীতারাম, এ সুরের নাই তো তুলনা। বিনা যন্ত্রে নারদ ঋষি বলেছে হরি হরি, পঞ্চমুখে রাম নাম গান গাহে ত্রিপুরারি। রাম নারায়ণ হরি অব্যক্ত ব্যঞ্জনা, অব্যক্ত অব্যক্ত শ্রী নামের গুণে বাক্য হলো রোধ। ব্রহ্মানন্দ মগ্ন হলো, মিটিল বিরোধ, মিটে মাটে শান্ত হলো অব্যক্ত বাঞ্ছনা। এরপর কথাতে বলা হচ্ছে যে হঠাৎ থমকে গেল সঙ্গীতের মুহূর্ত, হঠাৎ থমকে গেল এই যে সঙ্গীতের মুহূর্ত। তখন ব্রহ্মানন্দ মগ্ন হলেন দেবাদিদেব মহেশ্বর, হারিয়ে গেল তার বহির জগতের চেতনা। পরম নিগূঢ় ভাবে ধ্যানমগ্ন হলেন তিনি। আগত এই অতিথি দেবর্ষি নারদকে সন্তুষ্ট করার জন্য বিশেষ আপ্যায়ন শুরু করলেন পার্বতী। আর জানতে চাইলেন কুশল সমাচার।
পার্বতীর এই শ্রেষ্টাচারে মুগ্ধ হলেন দেবর্ষি। কিন্তু এই দগ্ধ প্রিয় ঋষি মনে মনে ভাবলেন, ভোলানাথের এই রাম ও লীলা প্রসঙ্গ কি ঠিক হলো? সীতাকে হারিয়ে শ্রীরামচন্দ্রের বিরহ ব্যথার যে যন্ত্রণা কেমন ভাবে অনুভব করলেন ভোলা মহেশ্বর। প্রেম হলো বড় নিগূঢ় তত্ত্ব। বিরহ বিচ্ছেদ নইলে প্রেমের তত্ত্ব অনুভব করা যায় না। এখানে রাম ও সীতার বিরহ বিচ্ছেদের মাঝে অনুভূত হলো এক প্রকৃত প্রেমের তত্ত্ব। এবার পালা গানে কি বলা হচ্ছে শুনুন। রাম ও সীতা উভয়ে বিরহ বিচ্ছেদ, দূরে গেল উভয়েতে মম হলো মর্মভেদ। নিগূঢ় এই প্রেম ও তত্ত্বে উভয়েরই প্রাণী। বিরহের মাঝে প্রেম হলো নিঃসরণী। এবার কথাতে বলছে, তাই মনে মনে হেসে উঠলেন নারদ। ভোলানাথ যেমন রাম ও সীতার বিরহ বিচ্ছেদের গান ধরেছেন, এখানে আমি শুরু করব শিব ও দুর্গার বিরহ বিচ্ছেদ। আমি এখন বিশাল দ্বন্দ্ব ঘটিয়ে দেব উভয়ের মাঝে। শিবের সাথে সরিয়ে দেব পার্বতীকে। তখন ঘটবে শিব ও দুর্গার বিরহ বিচ্ছেদ। তারপর মিলন ঘটিয়ে পুলকিত হবে আনন্দ মিলন। এইভাবে অনেক ভেবেচিন্তে মনে মনে বুদ্ধি খাটালেন ওই দ্বন্দ্বপ্রিয় ঋষি, অর্থাৎ সেই নারদ মুনি। তখন কি চিন্তা করলেন, শিব দুর্গার সাথে এক দ্বন্দ্ব ঘটিয়ে দেবেন এবং পরে শিব দুর্গার বিরহ বিচ্ছেদ হবে। আবার যখন নতুন করে তারা মিলিত হবে, তাদের মধ্যে তখন এক সুন্দর আনন্দে মিলন হবে। এই কথাই চিন্তা করতে লাগলেন। এবার পালা গানে বলা হচ্ছে যে, শোনো শোনো জগৎ মাতা কহিবি বরণ, এখানে আমি ভ্রমিত্রী ভুবন। দেখো এলাম স্বর্গ ধামে, দেব নারীগণ পরিয়াছে অলঙ্কার বসন ভূষণ। তোমাকে হো সুন্দর নাহি ত্রিভুবনে, শোভাহীন বলে হলে তুমি ভুবন বিহনে। কথাতে বলছে যে, তাই বলছি শোনো জগৎ মাতা, স্বর্গধামে দেখে এলাম দেবতাদের রাজা স্বয়ং ইন্দ্রদেব তার বামে বসিয়ে রেখেছেন ইন্দ্রাণীকে। নানাবিধ বসন ভূষণে সজ্জিতা তিনি। কি সুন্দর অপূর্ব রূপ তার, মহিমান্বিত হয়েছে তার সেই অঙ্ক। সেই জন্য তার সেই দিমাকের যে অন্ত নাই। তিনি যেন ধরাকে সরা জ্ঞান করছে, আর তোমাকে দেখছি। এই কথা তখন নারদ বলছেন কাকে? দেবীকে বলছেন যে আমি ইন্দ্রের সভাতে গেছি। সে স্বর্গে ইন্দ্রদেবের পাশে ইন্দ্রাণী বসে আছে এবং তাকে কত সুন্দর দেখতে লাগছে, তার কি অহংকার। এই কথা তখন নারদ দেবীকে বললেন। দেবীর এই কথা শুনে পালা গানে কি বলা হচ্ছে দেখুন। শিবের ঘরণী তুমি অতি সাধারণী, বিশ্বভূষা নাই যেন ভিকারিণী। রাজার দুহিতা তুমি গিরিরাজ কন্যে, অলঙ্কার বিনে যেন পড়শিছে অরণ্য। কত রূপে খোঁচা দেয় দন্ত প্রাণ ঋষি, তাহা শুনি হয়রানি হতিল আমি হতাশ। এই কথা তখন নারদ মুনি দেবীকে বললেন। দেখুন এটাই কথাতে কি বলছে। আবার বলেছি শোনো, স্বর্গধাম থেকে বিদায় নিয়ে হাজির হলাম।
ওই দূর দূরান্তের পারে ব্রহ্মলোক, ব্রহ্মলোকে ব্রহ্মাণী ধরেছেন পরম ব্রহ্মচারীর বেশে, পরনে গৈরিক ও বসন ভূষণ, ললাটে সিন্দুরের বিন্দু, সূর্য সম কণ্ঠে তোলে শুদ্ধ স্ফটিকের মালা, আর বাহুযুগল শোভাবর্ধন করছে শ্বেত বর্ণ শঙ্খের বলয়, অর্থাৎ শাখার পলা। ওমা দুর্গা, তোমার হাতে কি, তোমার হাতে নাই কেন শাখা? তারপর গেলাম বিষ্ণু লোকে, দেখলাম ভগবান বিষ্ণু রয়েছেন ক্ষীরোদ সাগরের মাঝে, অনন্ত শয্যায় শায়িত, স্বয়ং মা লক্ষ্মী তার চরণ সেবায় রত। মাথায় রয়েছে দিব্য মুঠুক, সর্বাঙ্গে অলঙ্কার, কপালে সিন্দুরের বিন্দু, যেন উদীয়মান চন্দ্র সূর্য শোভাবর্ধন করছে করযুগলে শঙ্খের বলয়। ওমা দুর্গা, তোমার হাতে দেখি না কেন শঙ্খের বলয়? তুমি হলে রাজার কন্যা, গিরিরাজ সুতা শিবের ঘরণী। এই বিশ্বভুবনের মাঝে তোমার মতো পরমা সুন্দরী কাউকে যে আর দেখিনি। তোমার চরণ দুটি যেন সত্য ফোঁটা রক্ত কোমল, তাতে শোভাবর্ধন করছে রত্ন মাণিক্য খচিত নূপুর যুগল, প্রদীপ্ত অনলের মতন তব অঙ্গচ্যুতি। কি অপূর্ব সুন্দর বদনে শোভা যেন শতকোটি চন্দ্র করে ঝলমল। ঘোরে কৃষ্ণ বর্ণ কুঞ্চিত কেশরাশি যেন গগনের মাঝে, ঘন ঘন জলদের মেলা, তাই শোভাবর্ধন করেছে রতন মাণিক্য খচিত এই দিব্য মুকুট। ওই ঝলমল মুকুটের সবাই আলোকিত হয়েছে এই যে ত্রিভুবন। আর আছে চন্দ্র সূর্য এবং দিব্য হুতাশ, হার মানাবে তোমার এই তিনটি নয়নকে। এমন রূপের মাধুরী এই ত্রিভুবনের মাঝে আর কাউকে দেখিনি, তুমি হলে সকলের সেরা। এই কথা তখন বললেন নারদ। নারদ এই কথা বলে দেবীকে এই কথা বলে দেবীর সাথে মহাদেবের তখন বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছিলেন দেবী অর্থাৎ শিব ও দুর্গার যে পালাগান, এবং এই পালাগানে আপনারা শুনছিলেন দেবী দুর্গার শঙ্খ পরিধান, অর্থাৎ দেবী দুর্গা শাখাপলা পরিধান করার কথা এই পালাগান আপনারা শুনছেন। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন। শিবপুরাণ। নমস্কার।